হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলেট চ্যানেলস এগেইন। তো এখন বাজে সকাল 5:15। তো আজ আমি যাচ্ছি একটু মালদায়, কারণ মালদা যাওয়ার কারণটা হচ্ছে বুনুকে রাখতে যাচ্ছে মামা বাড়িতে, কারণ ও অনেকদিন ধরে বলছে ভেকেশন কাটাবে। তো বললো তো চলো মালদায় আমাকে রেখে আসতে বললো। তো সকাল সকাল যাচ্ছি যাতে রোদ তোদ না লাগে। তো সকালে যাচ্ছি আর বিকালে আমি ফিরে আসবো। চলো সব প্যাকিং ট্যাকিং করলাম, সব লাগেজগুলো বাইক নিয়ে যাচ্ছে, অবশ্য বাইকে বাঁধলাম। তো চলো বাইকটা বের করে তোমার লাগেজ প্যাকিং বাঁধানো দেখাচ্ছি। চলো থাকো আমার সাথে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যারা নতুন আছো, আর খুব খুব শেয়ার আর লাইক করবে। চলো দেখাচ্ছে রাস্তা তোমার সাথে। গেলাম। চলো চলো। আরে বাইক আমি ওখানে যাচ্ছি, বাইক আমার ভাইতে আসিনি, ভাড়া বাড়িতে বাইক যাচ্ছি। আমি ড্রাম পেতে নিয়েছি, এখানে ড্রামে গঙ্গা জল নিয়ে যাওয়ার সময়। আর যে দুটো ব্যাগই বুনুর সাথে স্টের উপরে স্ট্যাক করে বেরিয়ে নিয়েছি। চলো আস্তে আস্তে বেরোই। গেটটা খোল যা, আরে নিয়ে বেড়া, গেটটা খোল। আস্তে আস্তে বেরোতে লাগবে। বাইরে বেরো চেক করে নেবো পড়ে যাচ্ছে কি। এক্ষুনি দেখা গেছে রে, পাটা বেঁচে গেছে। হাফ পা ড্রেনের ভিতরে, হাফ পা ড্রেনের বাইরে ছিল, কোনো আর চেক করে নি ব্যাগ দুটো পরে কিনা। আর তোমাদের বলে দিচ্ছি যে যখন জোরে চালাবো হয়তো আওয়াজ শুনতে একটু অসুবিধা হবে, কারণ ভয়েস ওভার দিতেও পরে, কারণ এখন এক্সটার্নাল মাইক্রোফোন পাইনি আমি, তো পরে ভয়েস ওভার দিয়ে দেবো। চলো যাওয়া যাক। এই ছোট্ট রাইডটা শুরু করার জন্য মহাদেবের নাম নিয়ে শুরু করি। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। চলো বন্ধুরা। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। ঘর ছাড়া দুই পৃথিবী কোন যাওয়া পাওয়ায় দিশেহারা। সময়ের আয়নাতে, মনেরই বায়নাতে, কে হলো সঙ্গীকার কে জানে। অচেনা পথের বাঁক, তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা।
ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। নাম হ্যাঁ ভয় পেয়ে গেছে কেয়ারটেকার আমার। ফোন করে না যাবো কি করে? তো আমার কেয়ারটেকার ভয় পেয়ে গেছে, ভাবছি আমি একে মেরেই দিব। হ্যাঁ আচ্ছা, তোর চশমাটা পড়লি কে? দেখাতো আমাকে এবার, প্যাকেটটা কই দেখি, দেখে দেখা কেমন করে পড়লো চশমাটা। একদিক দিয়ে ঢুকাইছে আর দুই দিকে ফাঁকা দেখি। হায় রে উজু খাতা কালানি, কি বলবো। তো এখন আসলাম মামা বাড়ি। তো সকাল সকালই আসছি আমরা, হয়তো সবাই ঘুমাচ্ছে। ভালো আছো মামা? ডিউটিতে গেছিল নাকি? আমরা বাড়িতে 5:30। হ্যাঁ হ্যাঁ, ওই যে রোদের জন্য বাড়ালাম ভোর ভোর। এটা ক্যামেরা লাগিয়েছে, এটা ভিডিও করতে করতে আসছি। তো আমি আর ভাই এখন যাচ্ছি গঙ্গাজল নিতে সদলাপুরে, তাই তো? হাই করে রে একটু। ঠিকই পড়ছিস মাথায় এটা? তো মাথা থেকে হেলমেটটা বড় হয়ে গেছে বেশি। ওটা নামালি কেন? ওটা আবার হেলমেটটা উঠে রাখ, বস। উঠে দেবো দেখি, ঠিক আছে? তো জল টল নিয়ে আমরা এদিক দিয়ে ওঠ, বা এখানে পা রেখে ওঠ, এখানে পা রেখে ওঠ। এবার ওটাকে মাঝখানে বসা জামটাকে। তখন জল টল নিয়ে আমরা একটু দোকানে পরোটা নিবো, সকালে ব্রেকফাস্ট আসা পরোটা খাবো, পরোটা ঢুকবো। ইয়ে সব দোকান জিনিস তো, নরেশ শাহ পুরীর দোকান, নরেশ শাহ, নরেশ আসে পরোটা ঢুকবো, ঠিক আছে? চলো যাওয়ান যাক। সদলাপুরে এরকম অনেকবার গেছি আমি। তো তখন ভিড় ছিল না, তখন দুপুরে দিয়ে গেছিলাম। এখন প্রায় ভিড় আছে হয়তো ঘাটে, সকাল সকাল স্নান করে তো ভিড় থাকতে পারে এখন। দেখি কত কি যাওয়া যায়, চলো।
সিঁড়ি নিচে, এখানে শ্মশানটা ওই পারটায় আছে, ওইদিকে গঙ্গা, শ্মশানটা ওইদিকে, গঙ্গা ওইদিকে। সবাই স্নান করছে, ভিডিও করবে না, ভাষণ চেষ্টা করবে, জলটা করে চলে যায় এখান থেকে। আর একটা নাম জন্য একটা পাগলা আর দিকে দাঁড়া, আমি ভরে দিচ্ছি, তুই নিস, ঠিক আছে? কিছু না, আমি এটা ভরি, তুই আমাকে ওটা দিবি। নে ভাই, সবচেয়ে বড় কাজ বানতে লাগবে। চ, ধরতে পারবি? ধরতে পারবি এটা? কেন পারবো না? চলাই উপরে নিচ্ছি। তো চাপ ভারী এটা, চল বলে এত উঠতে লাগবে রে বাবা, কি করে যাবো? উঠে যাবে। আচ্ছা, 1 2 3 4 5। হাঁপাই গেল। ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক আছিস তো? ঘেমে গেছিস দেখি, ইস রে, ঘেমে গেছিস। সবচেয়ে বড় কাজ বাধা, পেঁয়াজ তো দিতে লাগবে ভাই। তার আগে স্টেপ বাই স্টেপ দে, একটা বাঞ্জি দে আমাকে। তুই ধরে থাক, ওটা ফেলবি না, পড়লে মারবো পাছের মধ্যে বাড়ি। তাই করতে লাগবে তো। 15 মিনিট কসরত করার পর শেষটায় বাঁধা হলো। এই সেই বাঁধার বাঁধন, দামটা এতটাই বেশি মজবুত না, এতটাই জোরে বাঁধছি যে একদিকে দেখে গেছে আর জলটা পড়ে গেছে। জল পড়বে অবশ্য, আমি একদম ভরে জল ভরছি তো, সেই জন্য পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়বে না, এটা বাঁধা যায়, রায়গঞ্জ চলে যাবে এটা। চ, এখন যাওয়া যাক, একটু পুরি সবজি নিয়ে যাবো বাড়ির জন্য। পুরি সবজি নিয়ে বাড়িতে একটু ব্রেকফাস্ট করবো। চলো। তো এখানে গৌড়ে নরেশ বলে দোকান আছে, যেখানে ভালো পরোটা পাওয়া যায়, ভালো পরোটা আর সিঙ্গারা। তো আমরা ওখান থেকে নিবো পরোটা। এইদিকে মালদা শহর এত নোংরা, শুধু এইদিকে কি বলা যায়। আর ভাই আবার এই জায়গা, হ্যাঁ ফোন করে শুনে নেবো। খুলে যা সিমসিম, খুলে যা সিমসিম, খুলে যা, খুলে গেছে, বাদিকটা তো ফোন করে শুনি কটা। এই হচ্ছে পরোটার দোকান। দাঁড়া, ফোন করে শুনি। এই একটা বিল, ওয়াইফাই বিল চলে এসছে। ফোন করি, ঠিক আছে। আমি একটা, তুই একটা, তো আমি একটা, তুই একটা, ঠিক আছে। এই মামির কাছে শোন, কটা পরোটা নিবো? আরে এখান থেকে নিচ্ছি, মোর মাথায় আছে আমরা। মিষ্টির তোর দুটো, আমার একটা, ভাই একটা, 4টা। ছয়টা হলো, 6টা। তাড়াতাড়ি বল। তোদের মিলে 8টা তো, 4জন মিলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখ। 10টা নিলেই হয়ে যাবে।
দাও 10টা পরোটা দিও তো। সিঙ্গারা ভালো পাওয়া যাবে না? সিঙ্গারা ভালো পাওয়া যায়, ভালো পাওয়া যায়। তো কেমন লাগে সিঙ্গারা এখানকার? হ্যাঁ, দুজনে খেয়েছিস? কত ভালো হচ্ছে, তেল খুব কম দিয়ে করছে দেখছি, ছাকা তেলের না, হালকা তেলের। এখানে ডালটা না, এখন তেল দিয়ে ভাজছে, রিফাইনার ডালটা কোনো ইয়ে হয় না, ওই জন্য হাইজেনিক এখানে। তাওয়াটাও একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন যাচ্ছি একটু মাসির বাড়িতে। মাসির বাড়ি এখান থেকে বেশি দূর না, ওই যে ওইদিকে যে গলিটা আছে ওই পাটটায় মাসির বাড়ি। মাসির সাথে দেখা করবো, মাসি জানে না যে আমি আসছি, মাসিকে সারপ্রাইজ দেওয়া হয়ে যাবে একদিক থেকে। চলো মাসিকে সারপ্রাইজ দেওয়া যায়। আর দাদাদের বাড়ি যাবো, দাদারা ফ্ল্যাটে থাকে, সেটা হচ্ছে পুলিশ লাইনের মাঠের দিকে আছে। মাসির বাড়ি হয়ে ওই দাদার সাথে দেখা করতে হবে। মালদায় রায়গঞ্জে বেশি রোদ মনে হচ্ছে। মাসিকে সারপ্রাইজ দেওয়া যাক। ভালো আছো? হ্যাঁ গো, অনেকদিন পর আসলাম। আজকে সকালে আসছি না, মা না, আমি আর বুনো আসছি। কেমন আছো? এই তো চলে যাচ্ছে গো। তো মাসি বাড়ি থেকে বেরোলাম, মাসি অনেকবার থাকতে বললো যে থেকে যা, পরে আসবো তোমার সঙ্গে। ওখান থেকে বেরিয়ে এখন বাইরে, তো ওখান থেকে বেরিয়ে এখন দাদাদের ফ্ল্যাটে যাচ্ছি। মাসিকে বললাম যে দাদাদেরকে সারপ্রাইজ দেখে কিছু বলো না, ওরাও দেখে অবাক হয়ে আসছে। আমি স্ট্যাটাস দিয়েছি হোয়াটসঅ্যাপে ছবি, তো দেখেছে হয়তো, তাও কত রিয়াক্ট করে আমাকে দেখে। পুলিশ লাইনের মাঠটা, পুলিশ লাইনের মাঠের পাশ দিয়ে আসতে যায় থেকে এবার বাঁ দিকে যাবো আমরা। বাঁদিকে ফ্ল্যাটটা, ডান দিকেরটা না ভাই, ডান দিকে ফ্ল্যাটটা না, ডান দিকে গলিটা না। আরে কেমন আছিস? ভালো তো। চিনতে পারিস? যে প্যাকেটটাতে দাদার সাথে এখানে দেখা হয়ে গেল ফ্ল্যাটের সামনেই। দাদা দেখে পুরো অবাক হয়ে গেছে, দাদা মুখ খাওয়া হয়ে গেছে একবারে। এখন বৌদি আর পুচকিকে দেখবো, ওনার ভাস্তি, ওরা দেখি কি হয়। ফিফথ ফ্লোর চলে আসছে, ওরা কেমন রিয়াক্ট করে তুই বলবি না। কেমন আছো? দাদা অবাক হয়ে গেছে পুরো একবারে। তুই জানলা কিনা আমি আসছি, আন্দাজে ভিড় মারছো। কেমন আছে বলো? তো পুচকি কই? তো ফাইনালি 2 ঘন্টা পর বাড়িতে পৌঁছলাম মাত্র। 2 ঘন্টা কেমন লাগলো কেন আসার, কারণ নারায়ণপুরে রেল গেছে, ওখানে প্রায় 45 মিনিট আমি আটকেছিলাম রেল যাওয়ার কারণে। তো নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো ভিডিওটি এখানেই এন্ড করছি আজকের মতো। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড খুব সাবস্ক্রাইব করবে যারা নতুন আছে আমার চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাখছি, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।